নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন একটি মোবাইলের কিবোর্ডের সেটিংস শিখিয়ে দেবো, যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনাদের যদি বাংলায় টাইপ করতে ইচ্ছে হয়, অনেকেই কিন্তু ইংরেজিতে টাইপ করতে আমরা পারি না, অর্থাৎ ইংরেজি লেটারে আমাদের পারদর্শিতা নেই, ইংরেজিতে আমরা টাইপ করতে পারি না। অনেকেই চান যে মোবাইলের কিবোর্ড যদি বাংলায় হয় খুব সুবিধা হয়, আমরা টাইপ করতে বাংলায় টাইপ করতে পারবো। তো আপনাদের মোবাইলে যদি কিবোর্ড ইংলিশে হয়ে থাকে, আপনাদের মোবাইলের ইংলিশ কিবোর্ডটা আপনারা কিভাবে বাংলায় করে নিতে পারবেন, আর আপনারা বাংলায় কিভাবে টাইপ করতে পারবেন কোনো লেখা, তো সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের দেখিয়ে দেবো বা শিখিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করে নেওয়ার জন্য আপনাদের প্রথমে প্লে স্টোরে চলে আসতে হবে। বন্ধুরা, প্লে স্টোর থেকে একটি কিন্তু অ্যাপ আপনাদের ইনস্টল করে নিতে হবে বা ডাউনলোড করে নিতে হবে। আমি আমার প্লে স্টোর অ্যাপটি ওপেন করে নিলাম। তারপর আপনারা এখানে লিখবেন রেডমি কিবোর্ড। এই দেখুন রেডমি কিবোর্ড বলে এরকম লিখে নেবেন। লেখার পরে আপনারা সার্চ করবেন, একটা অ্যাপ কিন্তু আপনারা পেয়ে যাবেন, রেডমি কিবোর্ড। ঠিক আছে, এই কিবোর্ডটা কিন্তু খুবই ভালো। ঠিক আছে, বাংলায়ও আপনারা লিখতে পারবেন, ইংলিশেও লিখতে পারবেন, সব লেটার কিন্তু এখানে পেয়ে যাবেন। তারপর এটা আপনারা ইনস্টল করে নেবেন। এই লোগোটা একটু দেখে নিন আপনারা, এই লোগোটাও দেখে নিন আর রেডমি দেখে নিন। এটা ওপেন, আমার যেহেতু এটা আমি ব্যবহার করি বা ইউজ করি, এটা ওপেন অপশান রয়েছে। আপনারা এটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। তারপর যা যা পারমিশন চাইবে সেটা দিয়ে দেবেন। আর ডিফল্ট হিসাবে কিন্তু রেডমি কিবোর্ড সেটিং করে নেবেন। ডিফল্টে আপনাদের কিন্তু রেডমি কিবোর্ড থাকবে। ঠিক আছে, ডিফল্টে মেসেজ বক্সে আপনারা চলে যাবেন। আমি আমার মেসেজ বক্সে চলে এসেছি। মেসেজিং অ্যাপ রয়েছে, এই মেসেজিং অ্যাপে আপনাদের কিছু আমি লিখে দেখাবো। তারপর আমি যদি এখানে টাচ করি, আমি যদি কিছু লিখতে চাই, দেখুন আমি এখানে অক্ষরগুলো দেখুন বাংলায়ও দেখতে পাচ্ছেন, ইংরেজিতেও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি যাই হোক এই অক্ষরগুলো আপনাদের একটু দেখাবো আমি লিখে। ঠিক আছে, এইখানে আপনারা টাচ করে দেবেন। এই দেখুন এই একটা স্লাইডার রয়েছে, এই স্লাইডারটা ব্যবহার করলে কিন্তু এখানে দেখুন আপনাদের আমি একটু বলবো। তার উপরে দেখুন এখানে লেখা আছে 1 2 3 4, উপরে দেখুন 5 6 এখানে ইংলিশে কিন্তু লেখা আছে। তারপর 1 2 3 4 5 মানে বাংলায়ও লেখা আছে। ঠিক আছে, তারপরে দেখুন স্বরবর্ণ আছে, ব্যঞ্জনবর্ণ আছে, মিলিয়ে মিশিয়ে কিন্তু আছে, অর্থাৎ অ আ ক খ সব কিছু কিন্তু এখানে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আমি যদি আমার নামটা এখানে লিখতে যাই, সাজু যদি আমি লিখি, দেখুন দন্তস্ব আমি লিখছি, দন্তস্ব আকার বর্গজ হস্যকার, সাজু কিন্তু লেখা হয়ে গেল। এই একটা মাঝখানে স্লাইডার দেখতে পাচ্ছেন, এই প্রভাত বলে লেখা আছে। এই স্লাইডারটা ডান পাশে বা পাশে করলে কিন্তু আপনি বাংলা থেকে ইংলিশ করতে পারবেন, ইংলিশ থেকে বাংলা করতে পারবেন। ঠিক আছে, নিচে এই যে স্লাইডারটা আছে প্রভাত লেখা আছে, এখানে আপনারা ডান পাশে যদি টাচ করেন, এই দেখুন এইখানে কিন্তু স্মল লেটারে ইংলিশ লেটারগুলো রয়েছে। এই দেখুন স্মল লেটারের, ঠিক আছে, স্লাইডারটা কিন্তু আমি ডান পাশে নিয়ে গেলাম। ঠিক আছে, স্মল লেটারে ইংলিশ অক্ষরগুলো রয়েছে। আমি যদি এখন সাজু লিখতে চাই, আর এখানে স্লাইডারটাতে মাঝখানে টাচ করলে স্পেস হয়ে যাবে, জায়গা হয়ে যাবে একটা। ঠিক আছে, আমি যদি সাজু ইংলিশে লিখতে যাই স্মল লেটারে, দেখুন কীভাবে লিখছি, সাজু লিখবো, তো আমি এটা অবরোধ জায়গায় চলে আসবে, ইংলিশ চলে আসবে, স্লাইড করলে ইংলিশ চলে আসবে। দেখুন ইংলিশ চলে আসলো। ঠিক আছে, এবার আমি সাজু লিখবো, এই দেখুন স্লাইডারে কী চলে আসলো, ইংলিশ। ঠিক আছে, তো আমি যদি এখন সাজু লিখি স্মল লেটারে SAJU, সাজু কিন্তু চলে আসলো। ঠিক আছে, আবার স্পেস দিয়ে দিলাম। আরেকটা জিনিস আপনাদের লিখে দেখাবো, এবার বাংলায় লিখে দেখালাম, ইংলিশে লিখে দিলাম। এবার এখানে আরেকটা দেখুন বা পাশে একটা রয়েছে, আবার স্লাইড করে আপনাদের দেখাচ্ছি, ইংলিশের পরে কী রয়েছে, আবার বাংলায় কিন্তু চলে আসলো। ঠিক আছে, তারপর আপনারা এখানে 1 2 কী করে লিখতে পারবেন, প্রথমে 1 2 3 4 আপনাদের টাইপ করে দেখাচ্ছি বাংলায়। ঠিক আছে, 1 2 3 4 5 এই বাংলায় কিন্তু আপনাদের লিখে দেখালাম। এবার আপনাদের ইংলিশে আপনারা কীভাবে টাইপ করতে পারবেন, ঠিক আছে, সেটা দেখাচ্ছি। আবার স্লাইড করে ইংলিশে চলে আসবো, আবার স্লাইড করে ইংলিশে চলে আসছি, আর ইংলিশে চলে আসলাম। এবার 1 2 3 4 আবার আমি একটু স্পেস দিয়ে দিচ্ছি এই স্লাইডারটার মাঝখানে। 1 2 3 4 5 কীভাবে লিখবেন, 1 2 3 4 5 আবার কিন্তু লেখা হয়ে গেল। ঠিক আছে, বাংলায় লিখলাম, ইংলিশও লিখলাম। ঠিক আছে, এবার আরেকটা জিনিস আপনাদের দেখাবো, যে এই নিচে কোনায় একদম কোশ্চেন মার্ক রয়েছে, সেখানে কোশ্চেন মার্ক পেয়ে যাবেন। আর 1 2 3 আছে, এইখানে আপনারা প্রেস করবেন, টাচ করলে দেখুন এখানে আপনাদের যাবতীয় যে চিহ্নগুলো আছে, @ রয়েছে, তারপর হ্যাশ চিহ্ন রয়েছে, তারপর পার্সেন্টেজ চিহ্ন রয়েছে, তারপর আপনারা স্ল্যাশ রয়েছে, থার্ড ব্র্যাকেট রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট রয়েছে,
সব কিছু এখানে গাণিতিক জিনিসগুলো কিন্তু রয়েছে। তারপর কমা রয়েছে, ফুল স্টপ রয়েছে, গ্রেটার দ্যান রয়েছে, তারপর সমান চিহ্ন রয়েছে, কোলন ড্যাশ রয়েছে, প্লাস চিহ্ন, মাইনাস চিহ্ন, এগুলো কিন্তু আপনারা এখানে সব পেয়ে যাবেন। ঠিক আছে, এই বাঁ পাশে ABC ক্যাপিটাল লেটারে এখানে কিন্তু টাচ করলেই কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর আপনারা আবার যদি টাচ করেন এখানে চলে আসতে পারবেন। তারপর আবার যদি টাচ করেন আপনারা বাংলায় যদি আবার স্লাইড করেন, ঠিক আছে, তারপরে এখানে আপনারা চিন্তা করছেন ক খ কীভাবে লিখবেন। ক খ যদি লিখতে চান আপনারা, এবার আপনারা চিন্তা করছেন ক খ কীভাবে লিখবেন। এই দেখুন ক খ কিন্তু চলে এসছে, এই অ্যারো চিহ্নতে টাচ করলে কিন্তু ক খ চলে আসবে। এই দেখুন ক লিখে দিলাম, ক লিখলাম। তারপর আবার যদি খ লিখতে চান আবার অ্যারো চিহ্নতে টাচ করবেন, খ তো পেয়ে যাবেন। ঠিক আছে, ক খ হয়ে গেল। তারপর আপনারা চিন্তা করছেন, এই দেখুন বাকি অক্ষরগুলো কোথায় পাবেন, উপরে ছোট ছোট করে লেখা আছে, দেখুন ছোট ছোট করে লেখা আছে উপরে, ওইগুলোকে হস্যিকার দীর্ঘিকার এই দেখুন এইভাবে চাপ দিলে কিন্তু হয়ে যাবে। দেখুন আমি যদি আকার দিতে চাই এই আকারের উপর চাপ দিয়ে দেবেন, আকার কিন্তু হয়ে গেল। এই দেখুন না, অ যদি লিখতে চাই উপরে অ কিন্তু চলে আসলো। ঠিক আছে, এই অ চলে আসলো, আকারের উপরে অ রয়েছে। তা যদি মূর্ধন্য ষ লিখতে চাই তাহলে এই দন্তস্বকে চাপ দিয়ে রাখবেন, মূর্ধন্য ষ হয়ে যাবে। দেখুন উপরে কিন্তু ছোটো করে মূর্ধন্য ষ লেখা আছে। ঠিক আছে, আর দীর্ঘিকার যদি লিখতে চাই এই দীর্ঘিকারে টাচ করে দেবেন, দীর্ঘিকার হয়ে যাবে। আর যদি দীর্ঘিকারের উপরে দেখুন দীর্ঘি, দেখুন লেটার হিসাবে যদি লিখতে চান এই দীর্ঘিতে প্রেস করে রাখবেন, চেপে রাখবেন, দীর্ঘি হয়ে যাবে। তো এভাবে অ আ ক খ কিন্তু আপনারা সুন্দরভাবে কিন্তু টাইপ করে নিতে পারবেন বা লিখে নিতে পারবেন। আপনারা যদি বাংলায় টাইপ করতে পছন্দ করেন তাহলে কিন্তু বাংলায়ও আপনারা কিন্তু টাচ করে নিতে পারবেন, মানে লিখে নিতে পারবেন। তো সমস্ত একার ওকার, এই একার যদি লিখতে চান একার পেয়ে যাবেন, ওইকার যদি লিখতে চান ওইকার পেয়ে যাবেন। ঠিক আছে, হস্যিকার যদি লিখতে চান হস্যিকার পেয়ে যাবেন, এই দেখুন হস্যিকার। ঠিক আছে, তারপর হস্যই যদি লিখতে চান হস্যই পেয়ে যাবেন।